কাকু, হুম। এই নাও তোমার জল খাওয়ার। কি ব্যাপার? তোকে খুব হাসি খুশি লাগছে। আরে দেখো না, গদাইটা যে এক একটা কাণ্ড করে না, এক এক সময় রাগও হয়, আবার এক সময় হাসিও পায়। তা ঠিক বলেছিস। তবে কি জানিস, গদাইটা আছে বলে এই বৃদ্ধাশ্রমে হাসি ঠাট্টাটা কিন্তু এখনো বেঁচে আছে। সেটা তুমি মন্দ বলনি, কারণ আমি তো যে ঘরেই ঢুকি, হয় মন খারাপ, না হলে শরীর খারাপ। সত্যি, আমি না হয় বিয়ে থা করিনি, সংসার বলতে কিছুই নেই, এই একটি সঙ্গী পাওয়ার আশায় আমি এই বৃদ্ধাশ্রমে এসে রয়েছি। কিন্তু ওরা তো সব সাংসারিক মানুষ, ওরা এখানে পড়ে রয়েছে কেন? এক একজনের এক এক সমস্যা, জানো, সেসব বলতে গেলে অনেক সময় লাগবে। এই শোন না, এখন তো একটু এখানে বস, আমি এই একটু শুনি কার কি সমস্যা। আমার সমস্যা শুনতে খুব ভালো লাগে। আয় বস। হ্যাঁ, আমি পাগল হচ্ছি তো, কারোর ঘরে এখনো জলখাবার পৌঁছায়নি, আমাকে পেলে না আস্তে চিবিয়ে খাবে। আরে- আমি দৌড়ালাম। আরে দূর। আরে দৌড়স না। ও সত্যি, এই মেয়েটা শুধু নামেই মা হয়েছে, এখনো শিশু বনা গেল না। জেঠু, তোমার কাছে এখনো কমেনি? এই নাও, গদাই গরম চা পাঠিয়েছে, চুমুক দাও, কমে যাবে। না না, ও চা আমি খাবো না, ও আমার ভালো লাগে না। আচ্ছা, তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন বলো তো? সেটা ভাবে কোন, তুই এখন বসতো এখানে। সকালবেলা ওইসব গদাই বলাই ওসব না, তুই আমাকে নিজের হাতে একটু চা করে খাওয়াতে পারিস না? আচ্ছা, বানিয়ে দেবো। তা আমার হাতে এমন কি স্বাদ আছে? সে আর তুই জানবি কি করে? তোর করা চায়ের মধ্যে যে আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, সেটা তো অন্য কারো করা চায় পাই না। কি যে বলো না তুমি। আমার বিয়ের পর মনিকার হাতে বানানো চা ছাড়া সকালবেলায় আমি আর কোনো চা খাই না। এই নাও তোমার চা। উহ, এত বছর হয়ে গেল, সকাল বিকেল আমার হাতে চা না খেলে তোমার হবে না। কি আছে গো আমার হাতে চাই? কি আছে? সেবার সুগন্ধ, যেটা অন্য কারোর হাতে বানানো চাই আমি পাই না, আর যেটা সকালবেলায় পেলে সারাটা দিন আমার ভালো যায়। এখন ঘরে নতুন বউ এসেছে, তার হাতে চা খাওয়া অভ্যেস করতে হবে তো, তা না হলে কে দেবে বলো? নতুন বউ সে এইসব চায়ের মর্ম বোঝে? তার তো সকালবেলায় ওইসব কিসব ফ্রুট জুস, অমুক জুস, তমুক জুস, আর রাত্রির হলেই বিলিতি জুস।